উপাসনা করি রাতে 7টার দিকে তো মিশিং আমরা উপাসনা করি। আর এরপরে তো 11টার দিকে হয়তো ঘুমাইলাম। ঘুমানোর পরে যখন সকালে ভোর 5টার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি, উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি, বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দরজা খোলা। যখন দেখলাম তখন আমি এই আমার যারা আছে আরও ভিক্ষু 2জন ভান্তে আছে, সেই ভান্তে করে জাগাই যাওয়ার পরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে, বুদ্ধমূর্তি এবং মিশিং ও আবার মাইক্রোফোন এবং আরও দুইটা দান বাক্স, একটা বড় একটা কিছু ছোটো, দুইটা দান বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে। তাই আমি সবাইকে আবার এই গ্রামের যে যারা কমিটিবৃন্দ আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি। তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে। থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো। কোন মন্দির এটা? আমাদের কিছু নিয়ম ভরবান্তে আমাদের কিছু বলবেন, ওনার মুখ থেকে কিছু শোনেন। আমরা তো উপাসনা করি রাতে 7টার দিকে তো মিশিং আমরা উপাসনা করি। আর এরপরে তো 11টার দিকে হয়তো ঘুমাইলাম। ঘুমানোর পরে যখন সকালে ভোর 5টার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি, উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি, বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দরজা খোলা। যখন দেখলাম তখন আমি আমার যারা আছে আরও ভিক্ষু 2জন ভান্তে আছে, সেই ভান্তে করে জাগাই যাওয়ার পরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে, বুদ্ধমূর্তি এবং মিশিং ও আবার মাইক্রোফোন এবং আরও দুইটা দান বাক্স, একটা বড় একটা কিছু ছোটো, দুইটা দান বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে। তাই আমি সবাইকে আবার এই গ্রামের যে যারা কমিটিবৃন্দ আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি। তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে। থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো। কোন মন্দির এটা? আমাদের কিছু নিয়ম ভরবান্তে আমাদের কিছু বলবেন, ওনার মুখ থেকে কিছু শোনেন।